তাহলে অবশেষে বাংলাদেশের ৮৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের দরদ চলচ্চিত্রটি। মূলত চলচ্চিত্রটি মুক্তির পর থেকে ভক্তদের মধ্যে বেশ ভালো কৌতূহল দেখা যায় চলচ্চিত্রটিকে কেন্দ্র করে। তাই তো সিনেমা হলগুলোতে সাকিব খানের ভক্তদের ভিড় দেখা যায় প্রায় অনেকটা। পাশাপাশি আরও জানা যায় যে মাল্টিপ্লেক্সে বছরের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং নিয়ে চলচ্চিত্রটি চলছে। তার মানে তো বোঝাই যাচ্ছে সাকিব খানের দরদ চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আগ্রহটা কতটুকু ছিল। যাই হোক, চলচ্চিত্রের এমন ইনকাম দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে সাকিব খানের দরদ চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পারবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা সপ্তাহখানেক গেলেই বোঝা যাবে চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করতে পেরেছে। অন্যদিকে মাল্টিপ্লেক্সের চলচ্চিত্রের অগ্রিম টিকিট বাবদ 10 লক্ষ টাকা ইনকাম হয়েছে বলে জানা যায়। ফলে অগ্রিম টিকিটের দিক থেকেও চলচ্চিত্রটি বেশ ভালো ইনকাম করেছে বলে ধারণা করা যায়। তাই তো অবশ্য সবকিছু মিলে এইটুকু ধারণা করা যায় চলচ্চিত্রটি বেশ ভালো ইনকাম করবে। মোরওভার সাকিব খানের দরদ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাল চৌহান। পাশাপাশি চলচ্চিত্রটিতে অবশ্য আরও অভিনয় করতে দেখা যায় পায়েল সরকারকে। যাই হোক, এই প্রথমবার এই 3 তারকাকে এক চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। তাই তো চলচ্চিত্রটিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল দেখা গিয়েছিল। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় দুলু মিয়ার অভিনয় তার ভক্তদের কাছে নজর কেড়েছে, যা অবশ্য চলচ্চিত্রটিকে সুপার টুপার হিট করতে সহযোগিতা করবে। অন্যদিকে সাকিব খানের হাতে আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, কেননা আপাতত এই তারকা মুম্বাইতে বরবাদ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করছেন। মোরওভার চলচ্চিত্রটিতে তার বিপরীতে ইদিকা পাল অভিনয় করবে বলে জানা যায়। তাই তো আপাতত তারা দুজনে মুম্বাইতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করছে। এদিকে মুম্বাইতে হয়তো আর 1 থেকে 2 দিন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হবে। তারপরে অবশ্য চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে। ঠিক এরপর অবশ্য ডিসেম্বর মাস থেকে চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ শুরু করা হবে। কিন্তু চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিং স্পটগুলো কোথায় তা অবশ্য এখনও চূড়ান্ত করা হয়নি। তাই তো চলচ্চিত্রের দ্বিতীয় লটের শুটিংয়ের কাজ শুরু করার আগে নির্মাতারা বিস্তারিত জানাবেন বলে জানিয়েছে। সোভিয়েত জেনে তো নিলেন দরদ চলচ্চিত্র বাংলাদেশের কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।